এভরিওয়ান আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে দেখেছেন আজকে রেসিপির অসংখ্য ধন্যবাদ। আজকে হয়েছে পুরান ঢাকার বিখ্যাত বিফ তেহারি রেসিপিতে আজকে আমি দেখাবো কিভাবে রেসিপি তেহারি পাক করা হয় সহজ পদ্ধতিতে, একদম পারফেক্ট রেসিপিতে। ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি, সেটা একটু দেখাই দিলাম। এরকমের মিডিয়াম সাইজের মাংসগুলা, তেল একটু চর্বিযুক্ত মাংসই তেহারির মধ্যে কিন্তু দিতে হয়। কে কোথা থেকে আপনারা রেসিপি দেখছেন অবশ্যই জানাবেন। এখন তেহারি ম্যারিনেটে চলে গেলাম। রসুন বাটা, আদা বাটা, মাংস পরিমাণ মতন, আমি এখানে 5 কেজি গরুর গোস্ত নিয়েছি, সেই আন্দাজ মতন দিয়ে দিতেছি। লাল মরিচের পাউডার, টালা জিরার পাউডার, তারপরে গোল মরিচ সেটা গুঁড়া করে নিয়েছি, সে 1 চামচ। আর তেহারিতে মশলা কিন্তু খুব কম যায়। এখানে গরম মশলার পাউডারটাও কিন্তু ব্যবহার করছি, নিজের হাতের দই ব্যবহার করছি, স্বাদ মতন লবণ। আর ভুল করে কাবাব মশলা থেকে, বারবিকিউ মশলা থেকে কিন্তু ঢাল সালাম দেওয়ার জন্য এটা মনে পড়ে গেছে দেখে আর দেইনি, কিন্তু আমি কাটি নিয়ে দেখাইলাম। এরকম ভুল কিন্তু সবারই হতে পারে আমার মতন। যা হোক, আমার হাতে বানানো মশলা দিয়েই কিন্তু আমি তেহারিগুলো পাক করছি। অনেক টেস্টি ছিল। ভালো করে চটকায় মাখতে হবে। এই মাখার পরে তারপরে সরিষার তেল কিন্তু দিতে হবে। আর এর সাথে লেবু অবশ্যই ব্যবহার করবেন। আমি ভুলে গিয়েছিলাম, আমি পরবর্তীতে লেবু কিন্তু মেখে দিছি, তাহলে মাংসের ফ্লেভারটা সুন্দর হবে আর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। মাংস যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন, কিন্তু লেবুর রস ফ্রেশ দেওয়াই ভালো। আমি 2টা লেবুর রস কিন্তু এখানে দিয়ে ম্যারিনেট করছি। তারপরও আমি প্রায় 2 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখছি। কাঠের চুলার রান্না, চুলার জাল কিন্তু চড়াই দিছি, একদম জলতাছে ধাপ ধাপ করে দেখাই দিলাম। এখন আমার মেয়ে এসে পড়ছে, নাতি এসে পড়ছে, আমাকে মা ডাকছে। সে মেয়ে কিন্তু মালাই কেক নিয়ে আসছে, আমার সাথে রান্না করবে। এখন দেখতে পাবেন সম্পূর্ণ রান্নাগুলোই কিন্তু আমার এই মেয়েটা করছে। ধন্যবাদ মামুনি, ও না আসলে হয়তো আমি অনেক কষ্ট পেতাম। ওর আঙ্কেলরে বলছি কেকটা রাখার জন্য। আমি কিন্তু তেহারি উঠাই দিছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ একবারই তেল ব্যবহার করতে হবে। পেস্টটা হালকা হওয়ার পরে আমার মেয়ে কিন্তু মাংসটা ঢেলে দিল। চুলার রান্না, ঢাকার তেহারি, বাবুর্চির হাতের রান্না, সেই স্বাদ পেতে হইলে অবশ্যই আপনাদের এই রেসিপিটা কি ব্যবহার করছি সেটা দেখেই কিন্তু বানাইতে হবে। একদম ঘরে রাখা মশলা, দেখেন সেই মশলা কিছু থেতো করে দিছি, কিছু আস্তাও দিয়ে দিছে আমার মেয়ে। যেভাবে বলছি সেভাবেই করছে, সেরকমের একটা টেস্ট ছিল এই তেহারির স্বাদ। লুকটা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে কেমন ঝরঝরা পারফেক্ট একটা রেসিপি ছিল, যেমন খেতে তেমন দেখতে। আমার মেয়ে নেড়ে ছেড়ে ভালো করে মাংসটা কিন্তু রান্না করে নিতে আছে। এদিকে 3 কেজি চাল, প্যাকেট চাল কিন্তু আমরা ধুয়ে ভিজাই রাখতেছি। আমার সাহেব কিন্তু চালগুলা ঢেলে দিতে আছে। আমি 3 কেজি চালের 5 কেজি গোশ দিয়া তেহারি রান্না করছি আমার বন্ধুদের জন্য। এর ভিতরে আমার 10 রকমের আইটেম ছিল আরও এই তেহারির সাথে। আমি সে সময় বলছি যে আপনাদের প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি আলাদা আলাদা দেব, আপনারা জানো। বেশি বেশি রান্না করলে এভাবে করে করতে পারেন। মেয়েটা কিন্তু আমার চালগুলো ধুয়ে ভিজায় রাখছে। এখন যে মাংস উঠায় রাখছে, এখন যে তৈল আর মশলা, এর ভিতরেই কিন্তু আমরা চাল দেব। বাড়তি কোনো মশলা আর তৈল ব্যবহার করব না এখন। এটাই হয়েছে আর একটা টিপস। এখন ভালো করে কষাই নিয়ে তারপরে কিন্তু ভালো করে নাড়তে হবে। চালটা ভালো করে ভেজে নিলে এই তেহারিটা আপনি দীর্ঘ সময় রেখে খেতে পারবেন। আর যদি আমরা পানির ভিতরে দিয়ে দিই তাহলে কিন্তু এই গরমের ভিতরে কিন্তু তেহারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেজন্য সবসময় চালটা ভেজে রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। 2 ধরনের রান্না করা যায়। সে রেসিপিগুলোও পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে কিন্তু আছে ভিন্ন ভিন্ন স্বাদে। লবণ কম হয়েছিল, লবণটা কিন্তু মেয়ে দিয়ে দিছে, দিয়া ভালো করে
ভাজতেছে। যেহেতু গরমের সময় বলছি, গরমের সময় যারা তেহারি রান্না করবেন বা বিরিয়ানি রান্না করবেন, চালটা কিন্তু ভেজে দেবেন ভালো কইরা, তাহলে অনেকক্ষণ রাখতে পারবেন। ফ্রিজে রাখলেও কিন্তু থাকবে। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ যতটা দরকার। টেস্টিং সল্ট কিন্তু অবশ্যই দিতে হবে পরিমাণ মতন, তাহলেই তেহারির স্বাদটা কিন্তু পাবেন। কাঁচামরিচ আমি দিয়ে দিতেছি সব কিছু পরিমাণ মতন, এখন যা লাগবে স্বাদের জন্য, ঝালের জন্য। কিশমিশ দিয়ে দিলাম 1 মুঠো, কেওড়া গোলাপ জল দিলাম 1 চামচ করে, অবশ্যই এখন ব্যবহার করবেন। চিনি ব্যবহার করছি 1/2 চামচ। এখন কিন্তু সরিষার তেল কিন্তু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তেহারি মানে সরিষার তেল। ঢাকনা দিয়ে হাই হিটে 5 মিনিটের মতন রান্না করব। উঠায় রাখলাম। আমার নাতি জানি কি করতেছে। উঠায় রাখার পরে আধা ঘন্টা পরে তেজপাতা দিয়ে আবার সুন্দর করে নেড়েচেড়ে 80% রান্না কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে নামায়ে রাখছি, নাহলে নিচে পোড়া লাগবে। নামায়ে রাখার পরেই চালটা ভালো করে আমার রাইসটা কিন্তু 80% হয়ে গেছে। মাঝখানে ফাঁকা করে কিন্তু মাংসটা ঢেলে দিয়েছি। তারপরে আর এখন লাড়া যাবে না, উপরের থেকে ভাতটা খালি নেড়ে বসাই দেবো। টিপস অ্যান্ড টিপস সহকারে কিন্তু বলতেছি, আমি রেসিপিটা কিন্তু স্কিপ না করে আপনাদেরকে একটু একটু করে দেখাইতেছি। দেখেন ভাতটা কিন্তু দিয়ে ঢেকে দিলাম শুধু, এখনও লাড়বো না। আমি 10 মিনিটের জন্য দমে দিছি। চুলার আঁচটা একদম বন্ধ করে দিছি। উপরেও দরকার হলে আপনারা কয়লার আগুন দিয়ে দিতে পারেন। আমার দরকার হয়নি, আমি দেইনি, চুলার আগুন বন্ধ করে দিছি। এখন নেড়েচেড়ে আমার কিন্তু একদম হেলদি একটা তেহারি হয়েছে। আপনারা নিজেরাই দেখতেছেন, ঝরঝরে অসাধারণ ছিল খেতে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকল বন্ধুদেরকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই বলবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন, একটা ধন্যবাদ দেওয়ার জন্য। দোয়া রইল আপনাদের সকল বন্ধুদের জন্য। সাসলিক ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন।